ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে করেছেন 4টি। এরপরও কাজীকে পটিয়ে টাকা পয়সা দিয়ে প্রায় 20 থেকে 25টি নাটকীয় বিয়ে করা পুরান ঢাকার সূত্রাপুর থানার কলতাবাজার এলাকার ব্রিকিস হান্নানের দেখা পেল ঢাকার কণ্ঠ। আমি বিয়ে স্যার একচুয়ালি স্যার আপনার সাথে মিথ্যা তো বললাম, আমি অরিজিনাল ভাবে 4টা হাদিস মতন বিয়ে করছি। আর এমবি বিয়া তো এমবি তো বিয়ার কোনো প্রমাণ নাই। এখানে কাজে বুঝে গেছি কবুল আর বিসব ভুল। কাজে বই কিভাবে এটা বিয়া খায় ভাই নেন আপনি আমি বিয়াটা করাই দেন, কাজে যখন বুঝ দিয়ে দিতাম এইরকম স্যার 20-25টা স্যার এরকম অনেক জায়গায় এরকম করছি। ডাকাতি, ছিনতাই ও চুরির অপরাধের দায়ে 300 মামলা খেয়েও এখনো সংঘবদ্ধ অপরাধীদের সাথে চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম। জেল থেকে বের হয়ে নতুন করে বিয়ে করলেও জেলে গেলে চলে যায় বউ। মামলা স্যার আমার কমসে কম এইরকম তো মামলা স্যার আমি 2-300 উপরে জেলে গেছি, আইছি গেছি। ওই বিয়ে করতাম টাকা পয়সা গরম টাকা তো স্যার বুঝলেন না, টাকা গরম থাকলে তো স্যার কি করা যাবে। এই স্যার বোঝ পাসপোর্টটা ডাক পাল্টে মেয়েগুলো পেন মুখ বইরা এই আগ্রহ আছে, ওইটা আছে আমার ওইটা আছে, ওই এই ধুমকুন দেখে বিয়ার সাথে করে স্যার ওই দেখা আবার জেলে গেছি, ওই বউ গেছে কিতাবি আছে বিক্রেশ আনান স্যার। হঠাৎ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিটি টাওয়ারের এনসিসি ব্যাংকের সামনে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দুপুরে ঢাকা জেলা ডিবির জালে গ্রেপ্তার হন সেই কুখ্যাত ব্রিকিস হান্নান ও তার সহযোগী সাব্বির। এ সময় প্রশাসনের টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চক্রের আরও 5 থেকে 6 সদস্য। আজকে ঘটনা বলতে স্যার আজকে আমরা এসেছিলাম এখানে এই কদমতলী আসার পরে 4-5 জন, এরকম আমরা 2 জন আগে এসেছি, অস্তে আস্তে একজন এই আছে আমার পরে এরকম করে নাসির উপরে গেছে, উপরে তুমি ব্যাংকে থাকে ওইখান থেকে সিঙ্গেল দেখবো বাইরে আমার টাকা আছে। তা আমরা যদি ধরেন স্যার পকেটে থাকে বিয়ার থাকে আমরা জোর করে নিয়ে নিই, আর না পারলে যদি ব্যাগে থাকে তার ব্যাগ এটা নিয়ে নিই, ব্যাগ এটা নিয়ে নিই। সদরঘাট টার্মিনাল এলাকা থেকে জীবনের চুরি, ছিনতাই ও পকেটমারের কাজ জড়িত হয়ে এখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া গ্রাহকদের অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়া ব্রিকিস হান্নান নিজের মুখেই তার বর্ণনা দিলেন। জীবনে যে স্যার আমি কাপড়ের সঙ্গে 20-25 বছর করার পরে আর এরকম সংগঠন পাওয়ার পরে দেখে এই পয়সা উত্তোলন করে এই অবলোক আমরা জুড়ে গেলাম। এই যে আমরা পকেট মানে সদরঘাট টার্মিনাল গুলিস্টান এই বাসেতে অবলোক জুড়ে স্যার আমি জুড়ে গেলাম। জোড়া যাওয়ার পরে এই অস্ত্র হচ্ছে অবলোক করলাম, এরিস্ট হইলাম, ভিতরে গেলাম আবার স্যার এরকম করে অবলোকে ঘুরতে ঘুরতে ওরা ব্যাংকে একজন ব্যাংকে যায়, ব্যাংকে গিয়া আমাকে বলে এই ঘটনা এটা আমি টাকা আছে। আমরা 4-5 জন অনেক গেলাম দিয়া পকেটে নিয়ে আমি পিছের পকেটে নিয়ে নিই, সামনে দিনে আমি আর ব্যাগ থাকলে স্যার ব্যাগ কেটে আমরা বেরিয়ে দিয়ে ব্যাগ কেটে নিয়ে নিই। এ ব্যাপারে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সুমন জানায়, ব্রিকিস হান্নানের এমন অভিনব কৌশলের কথা। অপরাধ এবং মাদক সেবীদের আইনের আওতায় আনতে ঢাকা জেলা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিনিয়তই গ্রেপ্তার করছে এ ধরনের অপরাধীদের, জানালেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া তরিকুল ইসলাম। গত কয়েকদিনে আমরা প্রতিদিনই ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে সর্বমোট কিন্তু 70-80 জন করে আমরা অ্যারেস্ট করছি এবং আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ঢাকা জেলার কোথাও এই ধরনের সুযোগ চলবে না। আমরা যে চিরুনি অভিযান বা বিশেষ অভিযান শুরু করেছি সেটির আওতায় আসলে সবাই আসবে। ঢাকার কণ্ঠে সংবাদ প্রকাশের পর নিয়মিতই মাদক সেবী সহ চুরি, ছিনতাই এবং ডাকাতির কাজে লিপ্ত অপরাধীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ ফরিদ, ঢাকার কণ্ঠ।